প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, কোনো রকম কারোর কাছে সুযোগ সুবিধা পাচ্ছ না, কেউ তোমার পেজ বা প্রোফাইলটাকে রিটার্ন আনতে পারছে না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমার আজ না হয় কাল কিন্তু এই প্রবলেম হতেই থাকবে, কারণ এই প্রবলেমটা সবার হচ্ছে। কোনো না কোনো কারণে পেজ রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, পেজ সাসপেন্ড করে দিচ্ছে। সবাই বলবে পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে, পেজ সাসপেন্ড হয়ে যাবে, কিন্তু হয়ে যাবার পরে সেই পেজটাকে আমরা কি কামব্যাক করতে পারবো? সেই পেজটাকে বা প্রোফাইলটাকে আমরা কি রিটার্ন করতে পারবো? সেই পেজ প্রোফাইলটাকে দিয়ে আমরা কি আবারও আর্নিং করতে পারবো? সেই পেজ প্রোফাইল দিয়ে কি আমরা আবারও কাজ শুরু করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। তাই কোনো রকম স্কিপ না করে এই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো। তাই আশা রাখছি তোমাদের অনেক রকম হেল্প হবে। তাই আমি তোমাদের সবার প্রিয়, ছোট বড় দেশি বিদেশি, তোমাদের সবার প্রিয় কেয়া দিদি ভাই, তাই দারুণ একটা ইন্টারেস্টিং আর হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবার সামনে, তোমাদের সবার হেল্পফুল ভিডিও। তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো পেজ রেস্ট্রিক্টেড বা পেজ সাসপেন্ড হয়ে গেলে সেটা কোথা থেকে কিভাবে কামব্যাক করবে, কিভাবে নোটিফিকেশন আসবে। হ্যাঁ, তোমরা যে ভাবছো যে রিপোর্টের প্রবলেমে গিয়ে রিপোর্ট করলেই হয়তো ঠিক হয়ে যাবে, সব কিছু কিন্তু রিপোর্টের প্রবলেমে গিয়ে রিপোর্ট করলে কিন্তু ঠিক হয় না। তো আমি আমার আইডি, আমি আমার মধ্যে যেটা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি বারবার বলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার একটা নতুন আইডি রিটার্ন করা হয়েছিল, যে নতুন আইডি কেয়া অ্যাক্টিভ বলে, সেটা কিন্তু 2 দিনের মধ্যে তোমরা 4K ফলোয়ার করে দিয়েছো। তাই থ্যাংক ইউ সো মাচ। সেই ফলোয়ারটাকে কিন্তু পেজ সাসপেন্ড অ্যান্ড রেস্ট্রিক্টেড করা হয়েছিল। সেই পেজটাকে আমি কিভাবে কি করলাম বা কিভাবে আমি রিটার্ন আনার চেষ্টা করলাম বা কিভাবে কি করলাম, সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। তাই বেশি কথা না বাড়িয়ে অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো। দেখো শেষ পর্যন্ত কি হয়, আমি এই পেজটাকে রিটার্ন করতে পারি কিনা। তো কি করতে হবে, প্রথমেই দেখো সি ডিটেলসে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে লেখা দিচ্ছে আমি কোনো রকম পেজটা একদম পাবলিকের কাছে আমার যাবে না, পুরোপুরি আমার কোনো কিছু আমি পোস্ট করতে পারবো না, কোনো কিছু পাবলিকের কাছে যাবে না, সেটাই আমাকে ফেসবুক থেকে বলছে। তো এটার মধ্যে জাস্ট কয়েকটা পোস্ট করেছি, কটা আমি রিল ভিডিও পোস্ট করেছি জাস্ট আমার অরিজিনালি, আদার্স কিচ্ছু পোস্ট করে নেই। এখানে 22টা পোস্ট মাত্র আমি করেছি, 4-5টা ছবি আর কটা রিল পোস্ট করেছি। বেশি দিনের হয়নি, বয়স 1 মাসও এখনও হয়নি। তো চলো এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু এটা কন্টিনিউতে ঘুরেই যাচ্ছে, অনেকক্ষণ ধরে ট্রাই করছি। তো আমি এখান থেকে করব না, আমি ক্রোম ব্রাউজার থেকে আমি এই লগ ইন করে ক্রোম ব্রাউজার থেকে এটা ওপেন করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো যে তোমাদের পেজ যদি সাসপেন্ড হয়ে যায় সেটাকে কিভাবে তোমরা রিটার্ন করে আনবে। যদি এইভাবে অনেক রকম প্রসেসে সাসপেন্ড করে, যদি কপিরাইট করে বা কপিরাইট ক্লেম করে কেউ যদি সাসপেন্ড করে, সেটা কিন্তু ফেরানো অনেকটাই কঠিন ব্যাপার, কিন্তু এটা কিন্তু আশা রাখছি ফেরানো যাবে। তো চলো ফেরত আনা যায় কিনা আমরা দেখি, কি প্রসেসে আমরা ফেরত আনতে পারবো এই সাসপেন্ড পেজটা। তো চলো আমরা দেখে আসি সাসপেন্ড পেজটা। অনেকেই বলেছিলে যে দিদিভাই সাসপেন্ড পেজ কিভাবে ফেরত আনা যায়, তো যেহেতু আমার মধ্যে ঘটেছে তো তাই জন্যই তোমাদের দেখাতে আমি সক্ষম হয়েছে। তো চলো দেখে নিই। তো এখানে গিয়ে ফেসবুক ব্রাউজারে ফেসবুক লিখে facebook.com লিখবে। .com লেখার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। তারপরে উপরে তোমরা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিতে পারো, বা তোমাদের যে মেলটা দেওয়া আছে সেই মেলটা দেবে আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর এইরকম একটা ইন্টারফেস করবে। লগ ইন করার পর যখন তোমাদের এরকম ইন্টারফেস করবে, তারপর তোমরা সেভ দেবে। সেভে ক্লিক করার পর তোমাদের ফেসবুকটা কিন্তু অ্যালাউ করবে। পেলাম মূল আমার পেজে। চলো পেজ থেকে এবার আমি এই দেখো পেজেই সাম ইস্যু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার আমি এখান থেকে চলো ঠিক করা যায় কিনা দেখছি তোমাদের। এবার উপরে দেখো সি ডিটেলস লেখা আছে, ক্রোম ব্রাউজার থেকে খুললাম, সি ডিটেলসের উপরে ক্লিক করলাম। চলো প্রভুর নাম করে দেখি ঠিক করা যায় কিনা। কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। তারপর তোমরা কি করবে, এই যে ব্লু কালারের কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এখানে কোনো রকম কিছুতে হাত দেবে না, মাইন্ড ইট, কোনো রকম কিছুতে হাত দেবে না। কন্টিনিউতে গিয়ে আবারও ক্লিক করে দেবে। তারপরে দেখবে এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলবে। সেখান থেকে তোমরা কি করবে, কোনো কিছু এটা ভালো করে পড়ে নেবে, তোমাদের কি বৃত্তান্ত সমস্ত পড়ে টড়ে নেওয়ার পর আবারও কন্টিনিউতে গিয়ে ক্লিক করবে।
কন্টিনিউতে গিয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে, সেখানে বলবে যে তোমরা কি আমি যে তোমাদের এটা সাসপেন্ড করা হয়েছে সেটা তুমি সম্মত, মানে তুমি মত দিচ্ছ, তাহলে তুমি উপরেরটা ক্লিক করবে। আর যদি তুমি বলো যে না আমি সহমত নয়, আমার এটা পেজ আমার নিজস্ব পেজ, এটা আমার নিজস্ব পেজ, এখানে অন্য কেউ ইউজ করছে না বা কিছু, এটা আমি নিজস্বই কাজ করি আর আমি এটাই কন্টিনিউ কাজ করে যেতে চাই, সেটা যদি তুমি মনে করো, আর তুমি যদি পেজটাকে রিটার্ন আনতে চাও, তাহলে 2 নম্বরটাই তুমি ক্লিক করবে। তো আমরা পেজটা রিটার্ন করার জন্যই অ্যাপ্লিকেশন করছি, সো আমরা কি করব, 2 নম্বরটাই ক্লিক করব। তো আপনি প্রথমটা কখনোই ক্লিক করবেন না, কারণ আপনি যে ফেসবুক যে সাসপেন্ড হয়েছে সেটা আপনি মেনে নিচ্ছেন যে হ্যাঁ আমার সাসপেন্ড হয়েছে, আমি সেটা মেনে নিচ্ছি, তাহলে কিন্তু প্রথমটা, আর তা না হলে আমি আপনার এই সাসপেন্ড করেছেন এটা আমি মেনে নিচ্ছি না, ঠিক আছে, তার জন্য আমি 2 নম্বরটা ক্লিক করছি। তার জন্য চলো আমরা 2 নম্বরটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু কন্টিনিউতে গিয়ে ক্লিক করব। যেই আমরা কন্টিনিউতে গিয়ে ক্লিক করব, তারপরে কিন্তু এখানে ওরা নিয়েছে এটা। এবার এখানে তো দিলাম যে আমরা আপনাদের ডিসিশন মানছি না, যে আমাকে সাসপেন্ড কেন করা হলো, সাসপেন্ড করেছেন এটা আমরা মানছি না। তো এটাকে সাধারণত এটা আমরা বলা হয়ে গেছে। এবার আমরা এই ক্লোজ অপশনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু ওয়েট করব যে ফেসবুক থেকে কোনো রিভিউ আসবে যে আপনার পেজটা ফিরিয়ে দেবে কি দেবে না। তো সেটা কিন্তু রিভিউ আসলে আবারও তোমাদের সাথে শেয়ার করব যে রিভিউটা কি দিল ফেসবুক, আদেও আমার পেজটা ফেরত দেবে না দেবে না, তারপরে কি কি ক্লিক করতে হবে, তারপরে কোন কোন প্রসেসে কি রিপোর্ট করতে হবে, সমস্ত তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কিন্তু আমাদের একটা এসছে নোটিফিকেশন, এখানে কিন্তু নোটিফিকেশনের জায়গা বারবার তোমাদের ফলো করে রাখতে হবে। নোটিফিকেশনের জায়গা তুমি যে মেলটা দিয়েছো সেই মেলটা কিন্তু ফলো করে রাখতে হবে, যে সেই মেলের মধ্যে কোনো ওরা রিভিউ পাঠাচ্ছে কি না সেটা কিন্তু বারবার চেক করতে হবে, ঠিক আছে। চেক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে মানে সেই জায়গাটা তোমাদের ফিল আপ করতে হবে, তাই বারবার নোটিফিকেশনটা কিন্তু এই সময় তোমাদের ফলো করতে হবে। তো দেখো এখানে কিন্তু উই সাসপেন্ড ইউর পেজ কেয়া অ্যাক্টিভ সিউই, তার এখানে কিন্তু আমার পেজটা সাসপেন্ড করা হয়েছে সে একটা নোটিফিকেশান এসছে, এখনও কিন্তু তারপরে কোনো নোটিফিকেশান এখনও আসেনি। তো আমরা এখানে দেখবো আর আমাদের মেলটা কন্টিনিউয়াসলি এই নোটিফিকেশান, মানে এই যে বেল আইকনে গিয়ে ক্লিক করে এখানেই কিন্তু আমাদের সমস্ত নোটিফিকেশান ঢুকবে। তো আমরা নোটিফিকেশানের ওয়েট করব কিছুক্ষণ, দেখি কখন দেয়, আর মেলে গিয়ে চেক করব যে আমাদের নোটিফিকেশান কিছু এসছে কিনা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। আমার দুটো নোটিফিকেশান এসছে, বলেছিলাম তোমাদের নোটিফিকেশান আসবে। এই একটা নোটিফিকেশান এসছে আর এই একটা নোটিফিকেশান এসছে, দুটো নোটিফিকেশান। উই ডিড নট রিমুভ ইওর পেজ আর উই রিমুভ ইওর পেজ, মানে আপনার পেজটা রিমুভ হয়েছে, আবার আপনার বলছে আপনার পেজটা রিমুভ করা হয়নি। দুটো নোটিফিকেশন এইভাবে এসছে, জানি না এইভাবে সবার আসে কিনা। একটা পেজ রিমুভ করা হয়ে গেছে আর একটা রিমুভ করা হয়নি, দুরকম নোটিফিকেশন আমার এসছে। যেহেতু আমার পেজ এখনও ফেরত দেয়নি, বলছে এখনও পেজ ফেরত দেয়নি, তো নেক্সট পজিশনে আমরা কি করব, প্রথম পার্টে আমাদের পেজটা ফেরত দিল না, তো নেক্সট আমরা আর একটা জিনিস ইউজ করব। তো চলো নেক্সট কী করব তোমাদের দেখাচ্ছি। এখানে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেব। তো চলো প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমরা। এখানে একটা স্ক্রিনশট নিতে হবে, পেজ হ্যাজ বিন রিমুভ, আর এখানে একটা স্ক্রিনশট নিতে হবে, পেজ ইজ সাসপেন্ড। এই 3টে স্ক্রিনশট তোমাদেরকে তুলে নিতে হবে। এই 3টে স্ক্রিনশট তোমাদের খুব কাজে লাগবে। তো চলো নেক্সট আমি কি করছি তোমরা দেখতে থাকো। এবার যাব রিপোর্টে প্রবলেমে গিয়ে ক্লিক করব। এবার দেবো কন্টিনিউ টু রিপোর্ট, ক্লিক করব কন্টিনিউ টু রিপোর্টে। তো কন্টিনিউ রিপোর্টে ক্লিক করার পরে এই অপশানটা খুলবে। তারপর দেখতে পাচ্ছেন ইনক্লুড লেখা ব্লু কালারে, তার উপরে গিয়ে ক্লিক করবেন। এবার এখানে দেখো পেজ বা প্রোফাইল, সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি পেজে অপশানে ক্লিক করব। এবার অপশানে ক্লিক করব, ফটোর অপশানে গিয়ে ক্লিক করার পরে যে ফটোগুলো আমি এখানে স্ক্রিনশট রেখেছি সেই ফটোগুলো আমি এখানে দিয়ে দেব। ডান করলাম, তারপর আবার একটা ক্লিক করব, ডান করলাম, আবার একবার ক্লিক করে পরেরটা ডান করব। এই দেখো 3খানা অপশানে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই 4টে আমি এখানে দিয়ে দিলাম। আমি রিপোর্টটা লিখবো, কি লিখছি চলো দেখো। তো দেখো এইভাবে আমি এই লেখাটা করে নিয়েছি। এবার আমি কি করব, এবার আমার এই প্রোফাইল বা পেজের লিঙ্কটাকে কপি করে নিতে হবে।
এখানে আমি প্রোফাইল বা এখানে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। এবার দেব প্রোফাইলের লিঙ্কটা। এরপর আমি এখানে দেব প্রোফাইলের লিঙ্কটা পেস্ট করে। উপরে দিলাম পেজের লিঙ্ক, পরে দিলাম প্রোফাইলের লিঙ্ক। এই যেইভাবে লিখেছে এই লেখাটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব আর ইউটিউবে আমাদের নিচে দিয়ে দেব। তো তোমরা এটা কপি করে দিয়ে দেবে। যদি তোমার পেজে অন্যরকম কোনো সমস্যা না থাকে বা গাইডলাইন্সের বাইরে না যেয়ে থাকো, তাহলে এই রকমভাবে কাজগুলো করলে তুমি পেজ ফেরত পাবে। তো চলো রিপোর্টটা করে দেখি, তারপর আমার পেজটা কি হয় নেক্সটে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমার হয়ে গেছে, তখন আমি এখানে সাবমিট করে দেবো। আমার রিপোর্টটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে। তো চলো দেখা যাক কি হয়।